সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে কি করেছি বলো তো? আজকে পুরো রান্নাঘরটা ক্লিন করেছি ভালোভাবে। এর আগেও একদিন ঘর ঝাড়ার দিন করেছিলাম, কিন্তু না প্রচণ্ড ইস্যু হয়ে যায়, নোংরা পড়ে আর আঠা আঠা হয়ে যায়। আর পাখির ফল টলগুলো এমনি রেখে কাটে, তো ওগুলো সেগুলো না স্ল্যাবগুলো পুরো আঠা আঠা হয়ে যায়। আর টিকটিকির অত্যাচার, প্রচণ্ড টিকটিকি হয়ে যায়, যেখানে সেখানে নোংরা করে রাখে। তো ওগুলো আমার একদম ভালো লাগে না। তো আজকে ভাবছি সকালবেলা উঠেই আগে এই কাজটা করবো জানো। তো টুকটাক বললাম না আগের দিন যে টুকটাক কিছু কাজ বাকি রয়েছে, ওগুলোই করব। তো এগুলোই করছিলাম, কালকে করব। বারান্দার গ্রিলটাকে পরিষ্কার করব। তো পুরো ইসে দিয়ে ঘষে নিচ্ছিলাম আর কি, নাহলে না পরিষ্কার হয় না। স্কচ ব্রাইট দিয়ে আমি ঘষে নিচ্ছিলাম ওটাকে। পুরো টাইলসগুলো যত দূর হাত যায় আমি তত দূরই মুছি আর কি। আর চেয়ারে উঠে তো এর আগে মুছেছিলাম ঘর ঝাড়ার দিন পুরোটা, কিন্তু এবার আর উঠিনি। এবার যতটুকু হাত গিয়েছিলো ততটুকুই মুছেছি আর কি। যেগুলো সরিয়ে মুছতে হয়, এগুলো সরিয়ে আমি প্রতিদিনই হালকা মুছি, কিন্তু আজকে পুরো ডিপ ক্লিন করেছি। তো দেখতেই পাচ্ছ। চলো, তারপরে তো আরও কাজ আছেই। তার জামা কাপড়ও অনেকগুলো ভিজিয়েছিলাম, তো ওগুলোও ধুবো আর কি। আর এখানে রান্নাঘরে যত বাসন ছিল না সবগুলো মেজেছি আজকে। এই ঝুড়িতেও যত ছিল, তারপরে কাপগুলো যেখানে রাখা হয় আর কি, ট্রেগুলো, জলের বোতলের ট্রে, সবগুলো, জলের বোতলও পুরোটা পরিষ্কার করেছি, ধুয়েছি আর কি। জলের বোতলগুলো না কিছুদিন পর পরই ধুতে হয়, নাহলে পরে ইস্যু হয়ে যায়। বোতলের নিচে না নোংরা আয়রন জমে কেমন হয়ে যায়। কালকেও একটা বোতল বাতিল করেছি আমি, বোতলটা কিছুতেই পরিষ্কার করতে পারলাম না, তো ওটা বাতিল করেছিলাম। তারপর তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে রান্না হচ্ছিলো, ইসে হচ্ছিলো। আর আজকে কি করেছি বলো তো? লাউ ঘন্ট করেছি আমি মাছের মাথা দিয়ে। মা লাউটা কাটছিল, তো বললো যে লাউ ঘন্টটা করো তুমি। লাউ ঘন্টটা আমিই করি সবসময়ই আর কি। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ভীষণ ভালো লাগে, আর টেস্টও হয়েছিল। সেদ্ধ করে নিয়েছিলাম লাউটাকে আগে, একটু হলুদ দিয়েছি, অনেক হলুদটা লাগবে ওর জন্যই। আর ওদিকে লাউয়ের চোচা আলু ভাজা হচ্ছিলো, আর হয়েছিল পাবদা মাছ। আর লাউ, ওই তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো করে আবার চলে আসলাম উপরে। সবগুলো বাসন, বেসিনে কিছু বাসন ছিল আর কি, ওগুলোই ধুয়ে দিয়েছিলাম। তো দেখাচ্ছিলাম, দেখো পরিষ্কার করে ফেলেছি। এই যে এই সাইডের সবগুলো কৌটো নামিয়ে পরিষ্কার করেছিলাম। তো এই কটা ছিল এই পাখির খাওয়ার বিষয়গুলো। তো সব করে ঘর দৌড় মুছে আমার কটা বাজে বলো তো? এখন 2:10 বাজে। আমি স্নান করে পুজো দিলাম আর কি, 2টো। তো আজকে লেট হয়ে গেছিলো, জায়েরও একটু লেট হয়ে গেছিলো, সকালে পুজো দিতে পারিনি, নাহলে তো ওই পুজোটা দেয়। তো ওরও লেট হয়ে গেছিলো, ওর জন্য পরে আমি স্নান করে এসে করলাম, পুজোটা দিলাম। আজকে সোয়া 2:10 বেজে গেছিলো পুজো দিতে দিতে। তারপর আর কি, চলো। আর এগুলো টুকটাক কাজ করলে তো একটু লেটই হবে বলো। আর কেমন লাগছে বলো তো আমার ভিডিওটি তোমাদের? আমার ভিডিওগুলো তোমাদের তো অবশ্যই জানিও আমাকে, কেমন ভিডিও তোমরা পছন্দ করো, তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কিছুই না বলো, এই তো নতুন শুরু করেছি, একটু চেষ্টা করছি আর কি। তো করি, দেখি চেষ্টা, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আর এই তো আজকে তো পরে কি শুনলাম বলো তো? দুপুরবেলা পরেই মার কাছে শুনলাম যে, আমি জানতামই না আজকে ভাগনা ভাগ্নি আসবে আর কি। তো ওরা এসেছিলো, সন্ধেবেলায় এসেছিলো আর কি, পরে জানতে পেলাম। তো চলেও যাবে বললো ওরা। তো কালকে স্কুল, ওরা অ্যাবাকাস করে, তো অ্যাবাকাসে ক্লাস থাকে, তো চলে যাবে আর কি, ওর জন্যই। তো এই তো দেখাচ্ছিলাম আর কি, কালকে গ্রিলগুলো পরিষ্কার করবো আর কি। গ্রিলগুলোও ধুলো পড়ে গেছে রাস্তার সাইডে, তো ওটা কালকে করতেই হবে। পুজোর আগে এসব না পরিষ্কার থাকলে হয় বলো তো? তারপর কর্তামশাই তো স্কুল থেকে আসলো, আসার পথে এই যে অ্যাপেল নিয়ে আসলো, আর আমার একটা পার্সেল এসেছিলো, আর আপেল আর নেশপাতি এনেছিল। খুব ভালো ছিল আপেল, কিন্তু হ্যাঁ একটা কাটা হয়েছিল এই যে, আর আগের একটা ছিল ওটাও কেটেছিলাম। তো এই দেখো পার্সেল এসেছে। কি বলো তো পার্সেলে আছে? বলো কী আছে? এই তো আমারই খাবার, গ্রিন টি বলেছিলাম না, গ্রিন টি অর্ডার করা হয়েছে, ওটাই এসেছে। তো গ্রিন টিটা ভাগ্যিস একদিন আগে, মানে আমার গ্রিন টিটা কালকে শেষ হবে, কালকে একটাই পাতা ছিল, তো ওটা কালকে শেষ হবে, তো চলে এসেছে। তো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো ওটাই একটা একটা করে আসছে, ওটাই দেখছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদের।
তো ওটাই হয়েছে। একবারে 4 প্যাকেট অর্ডার করেছিল আর কি, মানে টি ব্যাগ ওখানে 25টা করে 100টা আছে আর কি। তো কয়েকদিন চলে যাবে, দুবেলা খাই তো চলে যাবে। হঠাৎ কোনো সময় আবার দুধ চাও খাওয়া হয়ে যায়। লাল চাটা তো একদমই পছন্দ না আমার, ওই হলে হয় একটু দুধ চা বা কফি, না হয় তো সবসময় গ্রিন টি বা ব্ল্যাক কফি আমি পছন্দ করি, ভালো লাগে আর কি আমার। তো 4টা এনেছে, তো কিছুদিন চলে যাবে। এটা কিন্তু সন্ধেবেলায় আর কি। তো এই তো দেখাচ্ছিলাম আবার। তো এই তো আবার এই যে মেয়েও সে ওরা খেলছিল আর কি, মেয়ে পড়তে গেছিলো আর কি, পাপার সাথে পড়তে গেছিলো, চলে আসছে, এই দেখো বল খেলছে। আমি আবার বলছিলাম তোমার কিন্তু চশমা আছে, মেয়েকে বলছিলাম আর কি, চশমা লেগে গেলে কিন্তু মুশকিল আছে। তো ওটাই বলছিলাম, ভাগনার সাথে খেলছিল। আর ভাগ্নি হচ্ছে ঘরে টিভি দেখছিল, ও আবার একটু টিভি দেখবে বসে, ওটাই ওর ভালো লাগে আর কি, পছন্দ। আর রাত্রে কী বানিয়েছিলাম বলো তো, রাত্রে ওরা লুচি খেতে ভীষণ পছন্দ করে। তো আমি শোনার পরে একটু মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটারই ঘুগনি করেছিলাম। আর ওই যে লুচি ভেজেছিলাম, ভাগ্নি লুচি খুব পছন্দ করে। তো শোনার পরেই আমি ইসে করেছিলাম, ওটা ভিজিয়ে তারপরে যে লুচি ভাজছিলাম। আর যা একটু বাজারে গিয়েছিল, আমি যে ওরা আসতে লেট হচ্ছে, তো আমি ওদেরকে খেতে দিয়ে দিই, 9টা বাজে তখন। তো ঘুগনিটা করে আমি ওদের সাথে গল্প করছিলাম, অনেকক্ষণ গল্প করছিলাম। তারপর 9টা 9:30 বাজলো যখন, তখন লুচিটা ভেজে ওদেরকে খেতে দিচ্ছিলাম আর কি। তারপরের কিছু লুচি আবার লুচিগুলো আবার মাই ভাজলো, আমি বেলে দিচ্ছিলাম পাশে, মানে একজন তো লুচি বেলা আর ভাজা যায় না, অসুবিধা হয়, আমি সব বেলে দিচ্ছিলাম। তারপর ওই যে মা ভাজলো আর কি লুচিগুলো। তারপর অল্প কিছু ছিল, যা আসলো পরে আমি বললাম তুমি এখন বেলে দাও, আমি তোমার দাদাভাইকে খেতে দিই। তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলো, বলে ভাগনা বলছিল অসাধারণ, একটু হাসাচ্ছিল আর কি। আর এই তো ওই যে অসাধারণ বলছে। আর ওরা লুচি খেতে ভীষণ পছন্দ, আমাদেরও ভালো লাগে, কিন্তু লুচিটা সবসময় হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।